আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটা ভীষণ ব্র্যান্ডের নতুন আরেকটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটা খুবই সুন্দর এবং স্টিলনেস স্টিল। এটার কিন্তু মেড ইন ইন্ডিয়া। এই যে দেখেন, আপনারা লক্ষ্য করেন, এটা মেড ইন ইন্ডিয়া। এটা ইন্ডিয়ার প্রোডাক্ট। এটা বাংলাদেশে আরএফএল ভীষণ ব্র্যান্ডে এটা বাজারজাত করতেছে, মার্কেটিং করতেছে। এটা খুবই সুন্দর। এই স্টিলনেস স্টিল, এই স্টিলগুলো আপনার ফোড়লেও ভাঙবে না, এটা আপনার বাঁকা হবে না, মরিচা পড়বে না, ঠিক আছে। এই যে এখানের মধ্যে 3টা জার দেওয়া আছে। এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় জারটা। এটাতে আপনার ফলের জুস এবং কি লিকুইড জাতীয় যা করতে চান সব কিছু কিন্তু আপনি এটাতে করতে পারবেন, ঠিক আছে। আর এটাতে হচ্ছে আপনার মানে শক্ত জাতীয় দারচিনি, এলাচি, হলুদ বা কোনো কিছু পেস্ট করতে চান তাও আপনি এটাতে করতে পারবেন। এটার ব্লেডগুলা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই যে এটার ব্লেডগুলো হচ্ছে খুবই স্ট্রং, খুবই মজবুত ব্লেড। এই যে আপনার ছোটো যে বাটিটা আছে, এটা দিয়ে আপনি জিরা, হলুদ, মরিচ মানে আপনি যেগুলো পাউডার করতে চান এই ব্লেডের সাহায্যে আপনি এগুলো পাউডার করতে পারবেন। আর এই ব্লেডের সাহায্যে আপনার মানে শক্ত হার্ড জাতীয় যেগুলো ওগুলো আপনার লিকুইড করতে চাইলে লিকুইড করতে পারবেন, পাউডার করতে চাইলে পাউডার করতে পারবেন। আর একদম বড় বাটি যেটা, ওটা দিয়ে আপনি বিশেষ করে জুস করতে পারবেন, আর কোনো লিকুইড করতে চাইলেও লিকুইড করতে পারবেন, ঠিক আছে। তো এই ব্লেন্ডারটা কিন্তু 3 কোণা একটা ব্লেন্ডার। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে। এই যে এখান দিয়ে 2টা কর্নার, এই যে এখান দিয়ে স্টার সিস্টেম। এটা 3 কোণা এই ব্লেন্ডারটা খুবই সুন্দর। দেখেন, এটা হচ্ছে ভীষণ ব্র্যান্ডের। আর এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে আপনার, এই যে মডেলটা হচ্ছে এটা ভীষণ ব্লেন্ডার ক্রাশেস 011 মডেল, ক্রাশেস 011, ঠিক আছে। আপনারা এই ব্লেন্ডারটা আপনারা যে কোনো ভীষণ শোরুম থেকে বা যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সরাসরি চাইলে আপনারা আমাদের থেকে অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন বা আমাদের শোরুমে এসেও এটা কালেকশন করতে পারেন। এটা খুবই সুন্দর একটা ব্লেন্ডার। এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে আপনার 4250 টাকা এমআরপি। যারা আমাদের থেকে অর্ডার করে 1 পিস বা 2 পিস নেবেন তাদেরকে আমরা এই এমআরপি রেট থেকে আমরা 5% ডিসকাউন্ট দিয়ে দিব। আর যারা একসাথে অনেকগুলো অর্ডার করবেন, হোলসেল নেবেন, তাদেরকে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে দেব। আমরা অর্ডার করলে আমরা অনলাইনের মাধ্যমে সরাসরি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দিয়ে থাকি। আর না হয় আপনারা সরাসরি আমাদের শোরুমে শোরুম ভিজিট করেও নিতে পারবেন। আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বিগ বাজার ইলেকট্রনিক্স, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট, চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর। আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01755006932, 01755006932। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে ব্লেন্ডারটা স্টার্ট করে চালু করে দেখাবো। এটা কিভাবে আপনি ইউজ করবেন, কিভাবে চালাবেন সেটা দেখাবো। একটু ওয়েট। এই যে আমরা এটা কারেন্টের লাইন দিয়ে দিলাম, এই ব্লেন্ডারটার একটা সুবিধা হচ্ছে কি, আপনার বাটি না লাগাইলেও কিন্তু এটা চলবে। এই যে দেখেন, কিছু ব্লেন্ডার আছে বা ভীষণের আরও কয়েকটা মডেল আছে, দেখেন এটা বাটি ছাড়াই চলবে। ভীষণের আরও কিছু মডেলের ব্লেন্ডার আছে যেগুলো আপনার বাটি অ্যাকুরেটভাবে ফিটিং না হলে কিন্তু আপনার ব্লেন্ডার চলে না, কিন্তু এটা বাটি ছাড়াই এটা স্টার্ট হবে। এটা বাটির সাথে কোনো সুইচ বা কোনো কানেকশান নাই। তো এই ব্লেন্ডারটাতে আপনার অপশান হচ্ছে আপনার 0, এটাতে অফ, 1 ট্রু, আর এখানে হচ্ছে আপনার 3, মানে এখানের মধ্যে হাই, লো, মিডিয়াম 3টা অপশান আছে। আর এদিকে হচ্ছে আপনার পুশ বাটন। তো আপনার ব্লেন্ডারটা ইউজের জন্য আপনার সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে আপনার পুশ। আপনি এদিকে ধরে রাখবেন, এইভাবে ধরে চালাবেন, এইভাবে
এইভাবে পুশ করে করে আপনি 10 সেকেন্ড চালাবেন, বন্ধ করে দিবেন, 10 সেকেন্ড চালাবেন, আবার বন্ধ করে দিবেন। এতে করেই আপনার ব্লেন্ডারটা লং টাইম আপনি ইউজ করতে পারবেন, লং টাইম লাস্টিং করবে এবং কি এই ব্লেন্ডারটা সহজে নষ্ট হবে না। যে কোম্পানি থেকে আপনার লিখে দেওয়া আছে ব্লেন্ডার ব্যবহারের উত্তম নিয়ম হচ্ছে প্রতি 10 সেকেন্ড পর পর বন্ধ করা, ঠিক আছে। এই ব্লেন্ডারটার এই যে একদম 3 বাটন যেটা, এটাতে দিলে আপনি যে স্পিরিটটা পাবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 মানে লো, 2তে মিডিয়াম, 3তে হচ্ছে হাই। তা আপনি যদি 3তে দেন তাহলে একদম ফুল স্পিডটা পাবেন, কিন্তু আপনি 3তে না দিয়ে যদি আপনি এদিকে ধরে রাখেন, এদিকে ধরে রাখলে ওই ফুল স্পিডটাই আপনি পেয়ে যাবেন। আপনি পুশ বাটনটা জাস্ট দিকে ধরে রাখলে আপনি ফুল স্পিডটা পেয়ে যাবেন। এবং কি আপনি 10 সেকেন্ড চালাবেন, বন্ধ করে দিবেন, আবার 10 সেকেন্ড চালাবেন, আবার বন্ধ করে দিবেন। এতে করে কি হবে, আপনি ব্লেন্ডারের যে নিচের বাটির নিচে যে সামানগুলো আছে, যে মালগুলো আছে, ওইগুলো আপনার ফিনিশিং নিচেরগুলো হবে, বন্ধ করে দেওয়ার পর আবার উপরেগুলো নিচে যাবে, নিচেরগুলো উপরে আসবে, মানে ওসমেল হবে, দ্রুত ওইটা ফিনিশিং হবে। আর যদি আপনি একটা না কয়েক মিনিট যদি চালু করে রাখে দেন, শুধু নিচেরগুলোই ফিনিশিং হবে, উপরেগুলো ওসমেল তেমন একটা হবে না, এবং কি লং সময় লাগবে আপনার ফিনিশিং করতে এবং মেশিনের ক্ষতি হবে। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন 10 সেকেন্ড করে আপনি চালানোর জন্য, এবং কি পুশ বাটনের মধ্যে আপনি ক্লিক করে চালানোর জন্য। এতে করে আপনার ব্লেন্ডার খুবই ভালো থাকবে, আপনি লং টাইম। আপনার এই ব্লেন্ডারটার কোম্পানি থেকে 1 বছর ওয়ারেন্টি আছে। তো আপনি 1 বছর কেন চালাবেন, আপনি চিন্তা করবেন আপনি এই ব্লেন্ডারটা আপনি 10 বছর ইউজ করবেন, যাতে করে 10 বছরের ভিতরে এই ব্লেন্ডারটা নষ্ট না হয়। যে এতে করে এতে আপনি 10 বছর কীভাবে ইউজ করবেন। অবশ্যই আপনি যদি কোম্পানির যে অপশানগুলো আছে আপনি যদি এইভাবে ফলো করেন, খুব যত্ন সহকারে ব্লেন্ডারের পাশে দাঁড়িয়ে থেকে যদি ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি ব্লেন্ডারটা লং টাইম লাস্টিং করবে, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি যেমন খুশি তেমন করে যদি ব্যবহার করেন, তাহলে আপনার অল্প কয়েকদিনের মধ্যেই ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাবে, আপনি পুনরায় নতুন আরেকটা ব্লেন্ডার কিনতে হবে। তো আমরা অবশ্যই চেষ্টা করি কাস্টমারকে যাতে একটা জিনিস কেনার পরে সে যাতে লং টাইম সেটা ইউজ করতে, সেটা অবশ্যই বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ব্লেন্ডারটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। আর এই যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ব্লেন্ডারটা আপনি কীভাবে ফিটিং করবেন। এই যে এখানে একটা গাঁট আছে, এই যে এখানে একটা গাঁট আছে কাটা, এই গাঁটের সাথে গাঁট জাস্ট এভাবে মিলাইবেন, মিলে বসায় জাস্ট এভাবে একটা মশলা দিবেন ডাইনে, এদিকে একটা মশলা দিবেন। মশলা দেওয়ার পর এটা অলরেডি ফিটিং হয়ে গেছে। এবার দেখেন ফিনিশিং, আমি স্টার্ট করলাম, দেখেন এই যে এটা চলে যাচ্ছে। সেম 3টা বাটি একই সিস্টেম, আপনারা সেম একইভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটাতে কোনো ঝামেলা নেই, একদম ইজি, ঠিক আছে। আর এই ব্লেন্ডারটাতে আরেকটা সেফটি সুইচ দেওয়া আছে, সেফটি সুইচ দেওয়া আছে। আপনার এটা আপনার অনেক লং টাইম যদি আপনি ইউজ করার পরে হঠাৎ করে যদি এটা বন্ধ হয়ে যায়, আপনি এই যে পুশ বাটনটা আপনার চাপ দেবেন, চাপ দেওয়ার পরে অটোমেটিকলি এটা আবার নতুন করে স্টার্ট হবে, ঠিক আছে। আর যদি আপনার 5 মিনিট আগে বন্ধ রাখবেন, বন্ধ রাখে তারপর আবার পুশ বাটন দিবেন, দেওয়ার পরে এটা অটোমেটিকলি আবার চালু হবে। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে যাওয়ার বেলায় ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাচ্ছি, যারা এখন পর্যন্তই আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করবেন, যাতে নেক্সট আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আসসালামু আলাইকুম।